ফোনটা কফি যাতে নিচে না পড়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলেছি? আমার না 5 মিনিট লেট হয়েছে কফি টানতে, এই জন্য যে আপনি আমার লোকে এরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। খুব সামনে কথা বল, ভুলে যাস না আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা দেখবি? দেখ কফিটা দে। কফিটা ঠান্ডা হলো কিভাবে? ঠান্ডা হলো কিভাবে? এটা অনেকক্ষণ ধরে কইতাছি কফিটা খাইলেন, আপনি তো খাইলেন না, এতক্ষণে তো কফি ঠান্ডা হয়ে গেছে। আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস? গাড়িটা পরিষ্কার কি ব্যাপার, গাড়ি যাচ্ছে না? এখনই পরিষ্কার কর ভাই। জি জি ম্যাডাম। তোর শার্টটা দিয়ে গাড়ি পরিষ্কার কর। কি কথা, গাড়ি যাচ্ছে না? আয় গাড়ি ধর। এই, আর তুমি আমার ছবিটা ফেলে দিলে কেন? তোমার এত বড় সাহস! ইচ্ছা করে ফেলাই না গোমা। জি ম্যাডাম। ম্যাডাম আমার লাগে খারাপ ব্যবহার করলে ওটা ঠিক আছে, আপনার লাগে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করবো। সামান্য একটা চাকর হয়ে তুই আমার সাথে এভাবে কথা বলিস? এত বলছিস ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছিস? হ্যাঁ খবরদার, বাচ্চা বাচ্চা ম্যাডামের কাছে। আমার জুতাগুলো পরিষ্কার করে দাও, আর তোমার এই অসভ্য ছেলেকে বুঝিয়ে দাও কিভাবে ম্যাডামের সাথে কথা বলতে হয়। ম্যাডামের সাথে এরকম ব্যবহার করলি কেন তুই? এরপর যদি পরিষ্কার তোর আমি জুতা দিয়ে পিটাম। তুই হইছস বড় সাহেবের পোলা। তুই আর আমার মাইয়া একই দিনে জন্মগ্রহণ করছি। আমার মাইয়া যেন সারা জীবন রাজকন্যা হয়ে থাকে, সেজন্য তোদের জন্মের দিন হাসপাতালের নার্সকে টাকা দিয়ে তোর জায়গায় আমি আমার মাইয়ারে রাখছিলাম। আব্বা আব্বা, তোমার কি মন খারাপ হইতেছে? তুমি চিন্তা করো না, আমার কাছে এমন একটা প্ল্যান আছে, এই মাইয়ার অহংকার সব ধ্বংস হয়েছে। কি প্ল্যান করছিস? আব্বা, এই চৌধুরী সাহেবের মেয়েরে প্রেমের ফাঁদে ফেলো। জানি প্রেমে পড়বো না, তারপরে যে কোনো ভাবে হোক আমি ওরে বিয়া করবো। আপনার সকল সম্পত্তির মালিক হয়ে থাকবো। খবরদার এই কথা মুখে বলবি না। চাকরের বাচ্চা চাকর বলছিস। আমি সারা জীবন চাকরিয়া থাকতে চাই না, একদিন আমি অনেক বড় লোক হবো, তারপর ওই মাইয়ারে আমার চাকরি বানাবো। মাহিম বেশি কথা কইতে বললাম, এক ভিতরে জুতা দিয়ে মুখ ভেঙে দিব। ঠিক আছে সে বড় লোক হওয়ার শব্দ দাও। আর কি হয়েছে, কি নিয়ে ঝগড়া করতেছো তোমরা? আইসা আমার নবাব দাদা চাকররা মালিকের মায়ের বিয়ে করো। তোমার মতো আব্বা আমি জীবনে দেখি নাই। তুমি চাও না চাও তাতে কোনো কিছু যায় আসে, আমি যেমনি হোক মায়ের বিয়ে কইরাই ছাড়বো। আমিও দেখবো কেমনে করো তুমি বিয়েটা। ঠিক আছে, তুমি ওদিকে খালিও। ফকিন্নির পুত শুনছো? ফকিন্নির পুতের কথা শুনছো? শুনছি, ওই ফকিন্নির পোলা না, ফকিন্নির মাইয়া হইলো তোমার। ওই চিন্তা করা লাগবে না, এটা আমি করে দিচ্ছি। শোনো, চৌধুরী বাড়ির নিয়ম হইলো কাগজ সন্তান 20 বছর হইলেই সব সম্পত্তি তার নামে দিয়ে দেয়। আমার মাইয়া 20 বছর হইব, সব সম্পত্তি তার নামে চলে যাইব, আমি তার হবে। নো ভিকুন কাম্প। এগুলো কি? এগুলো তো ফুল। ফুল আমি ভালো করেই জানি, এটা আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? কে দিয়েছে আমাকে এগুলো? কে দিয়েছে সেটা তো ম্যাডাম আমি জানবো। আমার কি হয়েছে ম্যাডাম? তোমার এই কুলাঙ্গা ছেলে জানে না কে আমাকে প্রেমপত্র আর এই ফুল দিয়ে গেছে। হায় হায়, জানে না মানে? ও সব জানে ম্যাডাম, আমি নিশ্চিত এই কামড়ি ওই শয়তানটা আপনার এই প্রেমপত্র আর এই যে কি দিস। আব্বা চুপ করো, তুই কি করতেছিস সব? ঠিক করেছি। ড্রাইভার, গাড়িটা পার্কিং করে রাখ, চল ভিতরে দেখি। লটারি 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 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন এক গাড়ি একটি মেলা 50 লক্ষ টাকা পুরস্কার। ভাই কিসের লটারি? এই লটারিতে কি পাওয়া যায়? এই লটারিতে একটি গাড়ি একটি প্যারাট আর 50 লক্ষ টাকা পুরস্কার পাবেন। এই লটারির দাম কত? মাত্র 20 টাকা ভাই, কত লাগবে? ভাই একটাই দেন। জি ভাই নেন। লটারি লটারি লটারি। কে সবটা কি শুধু আমাদের জন্যই? তো ড্রাইভারের জন্য কোনো কিছু অর্ডার করবি নাকি ওখানে বসে বসে মশা মারবে? কোনো দরকার নেই, তোরা জানিস না ছোট লোকের বাচ্চাটা গরিব হলেও ওর অনেক দেনা। এখন যদি ওকে খেতে ডাকি কি করবে জানিস? খুব ভাববে। একদিন তোর এই হাসি আমি বাইর করবো, বড় লোক ও মানুষ কোথাকার। ও শিট, না দাঁড়া ওয়েট, দেখ কি করি। এই ড্রাইভার এদিকে আসো, আসো। শোনো, এখান থেকে একটা টিস্যু নিয়ে আমরা এই স্যুপটা পরিষ্কার করে দাও। কি হলো দাও? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? টিস্যুটা নিয়ে পরিষ্কার করে দাও। দেখেন ম্যাডাম, আমি আপনার ড্রাইভার, এই জন্য যে কোনো কাম করলে আমি সবসময় করে দিই। এটা মানে এই না যে আপনার বন্ধুরা যা স্যুপ পড়ছে এটা আমি পরিষ্কার করে দিই। কি একটা 2 টাকার ড্রাইভার হয়ে মুখে মুখে তর্ক করিস? দেখছিস, তোকে বলছিলাম না কেমন চটম চটম কথা বল। যেটা করতে বলছিস সেটা কর। দেখেন আরেকটা আমার যদি আপনি উল্টাপাল্টা কথা বলবেন তারপর জিপে টাইম আমি ছিড়া বললাম। আপনি কি প্রতিমন্দিরে নিজে পরিষ্কার করতে পারেন না? তুই জানা তোর এত বড় সাহস, তুই আমার চোখের সামনে আমার ফ্রেন্ডকে অপমান করতেছিস। তুই জানিস এর পরিণাম কি হতে পারে? চাকরি থাকবো না, তাই তো? ঠিক আছে, করলাম না আপনার চাকরি। আপনার মতো অহংকারী মাইয়া থেকে আর কি আশা করা যায়? জাস্ট বেয়াদব। আমার থাক হাল লাগবে না। তোর বাপ যে কই গেল, আইলে পরে এক লগে খাইতি। আব্বা লোকে না আমার খাইতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় উনি আমার বাপ না। তোর কেন এমন মনে হয়? সবসময় আমার খারাপ ব্যবহার করে। আমার যদি এতই অপছন্দ তাহলে আমার জন্ম দিল কেন? এই যে আমার পুরুষ, তোমার মতো পোলা জন্ম দেওয়াটাই আমার। আর এই যে বড় করার লাগে কাড়ি কাড়ি টাকা খরচ করছি ওইটাও। কয়টা খরচ করছো তুমি? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে চৌধুরী বাড়িতে কামে লাগা রাখছো। আরে জমিদারের পুত কাম না করলে খাইবি কি? দাওস না, এমন একটা পানিও কিনা খাইতে হয়। কি শুরু করছো তোমরা খাওয়ানোর সময়? চুপ
থাকো তুমি দেখতো এরকম নবজাতক পোলা আমি জীবনে চোখে দেখি নাই ব্যাপক জন্ম দিচ্ছে। একটা কথা মনে রাখো, যদি কোনোদিন আমি বড় হইতে পারি আমার মতো বাপরে আমি কোনো সময় পরিচয় দিব না। কিও না পরিচয় কি কথা শোষ খায়া যা বাবা খাওয়া লাগবো না, একটু দিলা না পোলা না লাগবো না খাওয়া। ব্যাপার কি ম্যাডাম একলা একলা সাদে জানি চিন্তা করতেছে মনে হয় সাইকেল আমাজা ম্যাডাম ভুল হয়ে গেছে দেখে উনতেছে মনটা খারাপ কি জানি ভাবতেছে না। ভাবতেছি তোমার কুলাঙ্গা ছেলেকে কিভাবে শাস্তি করা যায়। আমি এমন শিক্ষা দিব যাতে সারা জীবন মনে রাখে। কেন ম্যাডাম ওই কুলাঙ্গার কি করছে, আপনার কোনো ক্ষতি করছে? কি করেন নাই সেটা বলো। গতকালকে আমার সব ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছে। এর শাস্তি না দেওয়া ছাড়া আমার আর ঘুম হচ্ছে না। ম্যাডাম আপনার আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? বলছিলাম কি ম্যাডাম আপনি এখানে থাকেন, আমার এটাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ তুই কই? আব্বা আমি তো নিচে। এই তাড়াতাড়ি উপরে আয়, ম্যাডামের রুমে যা, ম্যাডাম জানি কি কথা বলতে জরুরি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি অহনি আইছি। ম্যাডাম আসবো? হ্যাঁ ভিতরে আসো। জি ম্যাডাম। বসো। সমস্যা নাই ম্যাডাম, বলেন। তোমার সাথে কথা আছে, পাশে বসো। পাশে বসবো ম্যাডাম? বসো বসো। মাহিম, আমি আসলে ভেবে দেখলাম তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে তোমার কোনো দোষই নেই। হঠাৎ তো ভালো হলো কেন, ঘটনা কি? মাহিম তুমি অনেক ভালো ছেলে। বিশ্বাস করো আমি কিচ্ছু করি না। আমি নিজের সন্তানের মতো মনে করতাম, প্রতিদান দিলাম। হ্যাঁ বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করি নাই স্যার। মজা না লাগছো পরে আমি তোমার যদি আমার বাড়ির কি সীমানায় দেখি তাহলে তোমাকে আমি পুলিশে দিব, কথাটা মনে রেখো। যাও 20টা টিকিট কাটলাম, একটা টিকিটও মিলল টাকা করে এলো। আরে ভাই আমিও তো কাটছি অনেকগুলি, একটা তো মিলতে। ভাই যে কি লটারি রেজাল্ট আছে? আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই আমিও তো একটা কাটছিলাম। 20টা টিকিট কাটছে কাম হলো না, আপনি একটা কাটছেন। ভাই একটু দেখেন না যদি মিলা যায়। কি ভাই মিললো? ভাই আপনি তো কপাল খুলে গেছে। কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। এই আমি জিতে গেছি গা। হ্যাঁ ভাই নগদ 50 লক্ষ টাকা ফ্ল্যাট আছে প্রাইভেট। 50 লক্ষ টাকা আমার গাড়ি, আমি লটারি জিতে গেছি রে। একটা টিকিট কেটে দিতে গেল, আমরা 20টা টিকিট পাও। হ্যাঁ হ্যালো ম্যানেজার সাহেব, বলেন বলেন। আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে। কি কি বলছেন, কোন ফ্যাক্টরি? 30 কোটি টাকা লোন নিয়ে আমরা যে ফ্যাক্টরি চালু করছিলাম সেখানে আগুন লাগছে স্যার। মানে আমি এই বাড়ি গাড়ি ব্যাংকে রেখে ফ্যাক্টরিটা করছিলাম, ওই ফ্যাক্টরিটা আগুন লাগছিল। বাবা আম্মা আম্মা ও আম্মা। বাজার সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আছিস তুই? আম্মা আমি এখন আর সেই গরিব মাহিম নাই, ওর পুরো সাহেব হয়ে গেছে। কত? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে ওই এখন ইহানেই থাক। মানে বাজার ওর বাপের যত মিল কারখানা ছিল না সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। কেনা দায়ে সব কিছু মিলামে উঠে গেছিল। আর লোকটা সহ্য করতে না পাইরা না স্ট্রোক করে মরে গেছে। একলা কি করবো? আরে আমরা লই আইছি ওই এনে থাকে। আমার দেখছো আল্লাহর কি বিচার, অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। ওকে নিতে বেশি দিন সময় লাগবো না। আমার ভাই কত পরিবর্তন হয়ে গেছে গা। ও বাজার কি কোটিপতি হয়ে গেছো? আমার ত্যাগপুত্র করে দিছিলাম, আমার পরিবর্তন দেখে এখন আমার বাজার কইতাছো। পাগল পোলাম কিসে কথা সব বুঝলা যায় বাবা রাখ থাক বাজার না। শোনো, আমি তোমারে আব্বা পরিচয় কোনোদিনও দিতে চাই না। সেদিন আমি তোমারে অনেকবার কইছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কি করি নাই, তোমার কোনো কথাই শুনো নাই। বাজান রে ক্ষমা করে দে বাজান আমারে। হ আর ওরে তো তুই ভালোবাসিস, ওর লোক তো বিয়ে থেকে দিই। রমজান কাকা আমি ওকে কেন বিয়ে করবো? তুমি কি মনে করছো আমি তোমার এই জায়গায় বিয়ে করতে আইছি? কখনো না। আগে তো তোমার বাপের টাকা পয়সা ছিল, তাও নাই। না থাক বাস এখন নাই তো কি হয়েছে, তোর তো আছে, তুই বিয়ে করবাস। শোনো, আমি এই জায়গায় বিয়ে করতে আসি আর তোমার মতো অযোগ্য পিতার অভিনয় দেখতে আসি। এই জায়গায় শুধু আইছি আমার আম্মারে আমার বাসায় লয়ে যেতে। আমার চল। বাজার কি কইতেছস? ওনারে সাইরা এই সংসার সাইরা বর্ষারে সাইরা কেমনে যাই? আমার এটা তুমি কি কইতাছো? আমি এই জায়গায় কাউরে নিয়ে যাবো, তোমার আমার বাড়িতে নিয়ে যেতে চলো। বাজার রে আমি রে তুই আর কই যাবো? আর বর্ষা ওইখানে থাক, তুই ক কেমনে যাবো? ও তুমি আমার লগে যাইবা না? একটা কথা শুনে এই দুইজন থেকে অনেক ঘৃণা করি, আমি চলে যেতে। বাজান তুমি বিয়াতে রাজি হইলা না কেন? রমজান কাকা তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? আমার বাবা মারা গেছে এর মানে এই না আমার বাড়ির চাকরকে আমার বিয়ে করতে হবে। বোকা মায়া মাহিম কোনোদিনই চাকর, তুই হইলি চাকরের মাইয়া। মানে হামা 20 বছর আগে আমরা একটা ভুল কইরা ফেলাইছিলাম, একটা অন্যায় কইরা ফেলাইছিলাম। মাহিম ওই হলো চৌধুরী সাহেবের পোলা, আর তুই আমাকে সন্তান।
আমাদের কাছে ক্ষমা করে দিস মা। তার মানে তোমরা আমার আসল বাবা মা? আমরা এক কাজ করি, কি কাজ? মাহিমের সাথে বর্ষার বিয়েটা দিয়ে আমরা এক লকে থাকি। কিন্তু মাহিম কি রাজি হইব? হইব দরকার হইলে আমি ওর পা ধরবো। আমার পা ধরলেও আমার কথার কোনো নড়চড় হইব না। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। তাহলে আমার কোনো একটা কাজ দে, আমার তো চাকরি বাকরি নাই। তোর মারে বর্ষারে খাউনটা কি বাঁচাম কেমন হবো? তোমারে আমি একটা চাকরি বাকরি দেবো, এটা তো কখনোই সম্ভব। তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? এক ফোঁটা কথা যেন না পড়ে।